আসসালামু আলাইকুম আম্মা জান, ভালো আছো? আরে আমি তাই ভাবতেছিলাম আমার মাই ওই এত কষ্ট করে উঠতেছে, এক পাও দুই পাও করে। তাহলে ভালো আছো? দাও বেচারা রে, কত কষ্ট করে। না 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 বাবু, ফুবু আরে ফুবু, আরে আরে মা রক্ত রক্ত যতই যাকাও, রক্ত 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 বাতে দি ফুবু বাতে দি। একটা ভিআইপি পার্সনে তুমি আসতে দিচ্ছ না, এসব ভিআইপি পার্সনে আসতে দিচ্ছ না। মেন দাঁড়া তো ভাই একটু। আসো আসো তুমি উমা উমা রাগ করলা। তোমার দিকে নাই কিছু, তুমি রাখতে পারো। কথা শুনবো না। এই দেখেন একজন একজন এই সবটিরে কিন্তু শোয়াই আমি ভিডিওটা বানাইতে পারি। এই পোলা পানি সবটি শোয়াই শোয়াই। হ্যাঁ হ্যাঁ বানাবো, চলো। হ্যাঁ বাচ্চা ব্যাগ রাখবো তো। তো এই দেখেন আমার ঘরের মধ্যে বাচ্চাটি সব শোয়াই শোয়াই কিন্তু বানাইতে চাইলে। ও মা গো মা, এটা নিয়ে তোরা আলি নাম লুটলি কেমনে? আরো কেউ আছে? আরো বাইরে কেউ আছে? না না সবাই কই গেছে ঘুরতে? এই ব্যাগটা নিয়ে কেমনে আসলি গেলি? কই হে খাই ই কই? আচ্ছা যাই আমরা, আর নিচে যাই। তো এই ব্যাগ নিয়ে মানুষ চলাচলি করে, ছোট ব্যাগ নিয়ে করে। ব্যাগ মাঝের কি আছে বড় হয়ে গেল না, কষ্ট না আরো। ভাইয়া ভালো আছেন? কই গেছে গা? ফলমূল আনা লাগবো না তো, হুদাহুদি দরকার ছিল না। আর ভাবি তো মা এখানে দেখেন আচার নিয়ে আসছে, আচারগুলো একদম ই হয়ে গেছে গা। আচারের অবস্থা খারাপ, আচারের অবস্থা কাহিল। খুবই অবস্থা খারাপ। এটার ভিতর দেখেন কত তেল পড়ছে, সব আচারের তেল। যাক এগুলার মা তো বুঝে না, এটারে কষ্টিপ করে এমনি করে যদি আনতো না এমন হইতো না। তারপরেও অনেক কষ্ট করে যেমনি ওকে আনছে। আমার থেকে কাচের বরম আছে, আমি কাচের বরমে তুইলা থবো না। এখন আরেকটা কাজ করতে হবে, মার রুমটা খুলতে হবে। মানুষ বেশি, আরও গরমের মধ্যে এত কষ্ট করে শোয়া যায় না। নিচতলায় তো এমনি সবই আছে, 3:30 পাঠাই। মার বিছনা চাদরটা, মার রুমের বিছনা চাদরটা পায়রা দিলে আর রুম একটু এই জায়গাটা গুছাই দিলেই হবে। এটা ছুরিটা থুয়ে দিই, ছুরিটা বাবার একটা বাক্স আছে, সে বাক্সটা খুব তো যাক, এখন তো পাইতাছি না আপাতত। হেন থুই এদেন কাছের বরম দেখছেন সবই আছে, পরে থুব না। দেখি পানি পড়তেছে না কি, মেশিন মেশিন কি হয়ে গেছে। যাক উপর থেকে ওগুলো নিয়ে আসুক, রুমটাও একটু মুইসা দিতে হবে, নিচতলাটা খুলতে হবে। কারণ রুম থাকতে অযথা কষ্ট করবে কেন, মার রুমটা একটু গুছানো হয়ে যাবে। আসসালামু আলাইকুম।
এই দেখেন মার রুমের এখনকার অবস্থা। বাথরুমটার কি আছে কে জানে, বাথরুম কি আছে যাক নাকি, ওর আল্লাহ কি অবস্থা রয়েছে। নিচতলায় হয়েছে কি আপনাদের বলি, ভুল বুঝতে পারেন। নিচতলা হলো কি, আমি ভাড়া দিছি, ওই যে একটা সাবলেট আছে রুম, ওইখানে ভাড়া দিছি, সাথীরে পাঠাইছি। ওইখানেও কোনা 2টা রুম আছে, ভাড়া দিছি। নিচতলায় শুধু ওই ডাইনিংটা, ফ্রিজ আর এইটা রাখা হয়েছে। এই যে জিনিসগুলো ভাড়া দিই নেই, প্লাস ভাড়া ব্যাচেলার ছেলেপেলেরা থাকে তো এই জন্য নিচে নামা হয় না। মার রুমও তেমন একটা আসা হয় না। তো আজকে মানুষজন আসতে দেখে মনে করেন আসলাম, এই জন্য আরও এরকম। আগে যদি জানতাম বাথরুমটা দেওয়া যেত না রে, বাথরুমটা রে এত মানুষ হবে। আর জানি কিন্তু সবাই আসবে শুনছিলাম, মাঝখানে সাবিনারা আসবে না। তারপরে তখন তো লাগবে, কালকে ধুয়া দিতে হইব। কি ধুলা দেখছোস, মার মা হয়তো বা নিচেও থাকতে চাইতে পারে, বুঝছিস? স্যান্ডেল দিয়া মারে নিচে দিয়া দিবে। এই আলমারিটা খুলতে বলছিল, দেখে ভয় লাগতেছিল, আমি কি জ্বলতেছে। আর এই যে চামড়া না দূরের থেকে জানেন তো, পরিচিত জায়গায় কিন্তু সাপ, তারপরে এইসব জিনিস থাকে, ভয়ই লাগে। কারণ আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, এক লোক অনেক দিন পর তার ঘরে ঢুকছে, যার বাক্সের মধ্যে সাপ ঢুকে বসে আছে। এগুলো আসলে অনেক ভয়ঙ্কর। কিন্তু এখন সব ওজন মাপ মুজায়া কি কর সাথী, এটা নিয়ে হ্যাঁ এটা ভালো আছে। ওইটা তো নষ্ট করে ফেলছে, একটা নষ্ট করে ফেলছে। আর মাঠটাই দেখেন ভালো আছে। মাঠটা কিনছি হইলো আগে, আমারটা কিনছিলাম পরে। সাথী রে আমার তো নাক চুলকাইতেছে রে, আমার মনে কাম হয়ে যাবো না, অ্যালার্জির সমস্যা যে। আমি তো মনে করছিলাম চাঁদের বিছানো এই ঘরে। হ্যাঁ আমি ঘর ঝাড়ু দিয়ে তুই টেনা দে, ই করে মোছা দে, আগে তো টেনা বিজয় জিনিসপত্র দিয়ে মোছা দে। এনে কে শুইব? যে কোনো একজন শুইতে পারবো, কষ্ট করে কেন গরম বাইরে পুকুরে দেখছো না, আর এখান থেকে নিচে ঠান্ডা। সুন্দর এই যে ফ্যানের বাতাসে শুয়ে থাকে। এটা টানাই না মুছে দিতে, এখানে আরো ইয়ে আছে জানো, এই সমস্যা। আমি তো জানি না, জানি না বলতে ভুল, কিন্তু খাওয়া নাই তো, নাতে করা হইতো না রে। কেন দাদু হয়ে গেছে? খাওয়া হলো অসুস্থ। বালিশটা দেখছি না, হ্যাঁ পাইলাম অবশ্যই। বাক্সটার মধ্যে একটা কফি পাই করলাম। আমাদের গাড়ি বলছে 3:30 বাজে, গাড়ি আইসে 5:10। আমরা বসে রয়েছি 2:28। হ্যাঁ আচার টাচার সব কিছু ইয়ে গেছে। আর নামছে মাংস। দেন বাথরুমটা ঝাড়ু দেওয়া এলাম, দেখেন পুরা মশা। ঝাড়ু দিছ আগে, পাউডার সিডা আবার ব্রাশ করে। ওই দেখ মার পায়ের স্যান্ডেল, এটাই আমার শাশুড়ির পা ছিল, আমার শাশুড়ির মগটা ধোয়া, এটাই পানি খাইতাম, মগটা ধোয়াটা দিয়া থিয়ে দেন। হ্যাঁ
আচ্ছা, এখানে আমি সব কইলাম যে যেহেতু পরিষ্কার করতে নামছে একবারই পরিষ্কার করে থিয়া দেখ না রে, কারণ ওই কালকে করবো আজকে করবো, তার চেয়ে বলে আজকে করুক। ধোয়াদা নিয়ে হোক আর তেনা ড্রাইভার অনেক ময়লা হয়ে গেছে না তেনার। হ্যাঁ ধুইয়া ওই যে ডাইনিং টেবিলটা চেয়ার চুলটি সব মুইছে, ঘরটা মুছাদা দিও তাইলে হবে। অগ এই বাবিরে পাঠাই দিছি ভাত খাওয়াইতে, যে ভাত খাওয়ানরা বুঝবো না। হ্যাঁ যে কোনো একজন মা আব্বা থাকলেও সমস্যা নাই, মানে আমার মা আব্বা থাকলেও, আব্বা মা থাকলেও সমস্যা। হ্যাঁ হ্যাঁ আপনারা নিচে, আপনি নিচে থাকলেন আব্বা আম্মার লাগে সমস্যা নাই। এই ঘর তো আমার থেকে মসজিদ মনে হয়, সত্যি কথা। মানুষ বলে ভয় লাগে, আমার থেকে তো সাথের কথা বলেন, মোর মধ্যে গেছে ভয় নেই, এটা কোনো কথা এলো। আরো সিধা সমস্যা নাই, বিক্সল দিমু, বিক্সল নিয়েই তো কমু না, নাক নুক জ্বলবো না রে, ওই যে ওটার উপর দিয়ে দে। আর ভিতরে আগে দেখি নাই, এটা তো বাথরুম টাথরুম কিছু করা হয় নাই, আটকানোর কারণে মনে হয়েছে ব্যবসা গন্ধ গেছে। ও হ্যাঁ এটা তো স্যার, এটা দেখ তুই পারবি ভালো, এলিগে এটা আনতে কইলাম। দেখেন আমি কি ওই গোলাপি কালার সাথে তো দেখেন আমার বোন বলতে দেখেন গাইস, আমরা কাম করে মরতেছি আর আমার বোনে ক্যামেরা ধরে অসুস্থ হয়ে যেতেছে, কি অবস্থা না। আমার তো শরীর আর শরীর নেই বুঝোস না, ড্যামেজ হয়ে যেতেছে, এই জন্য তো তার বাই চেঞ্জ করতে চাইতেছে আমার। খামাখা কয় যে তোরে তিসা তোরা চেঞ্জ করতে হবে, কিন্তু তুই কোনো কামের না। আমি কইলাম যে চেঞ্জ কর, কাছে মরার পরে করবো না। হ্যাঁ পরে করবো চেঞ্জ, বাচ্চা থেকে মজা নিতে পারবো না। ওই যে ওইটাও ডলার দাতে, ওইটা দিয়া সাথে ওই সুবাদে ওইটা নামায় ডলার দাতে মশা নরে দাঁড়াইছে, মশা কামড়ালা বুঝ। এই ঘরে কয়েল লাগবো 2-3টা। ডলা দিয়ে একবার ডলা দিছিস না, একবার ডলা দিয়ে পানি দিয়ে ঢাইলা দরকার আবার দিস না রে। ওই যে ঢুকা আপনি তেনা ধুই আনছেন? হ্যাঁ ধুইয়া এরিমোস হয়েছে। দেখেন মা মারা যাওয়ার 1-3 মাস আগে এটা বার্নিশ করছিল, এগুলা পুরাটা দেখেন কি সুন্দর করে বার্নিশ করে রেখে গেছে। হ্যাঁ রে হ্যাঁ কি দাঁড়া দাঁড়া দিতেছি, শপিং ব্যাগ দেওয়া হইলে ভালো হইব না রে, দাঁড়া 1 মিনিট। গোসল করিস কিন্তু হ্যাঁ সাথী, ব্যাগটা নিয়ে দে হবে না। হ্যাঁ হ্যাঁ শুয়ে আছি, ঘর পরিষ্কার করছে, ঘর দর পরিষ্কার, আরেকজন ওয়াশরুম ধুয়ে আইসা রেস্ট নিতে আছে, ওয়াশরুম দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে সে। ধরেন 1 বছরের আর আমার মনে করেন যে ব্যবহার করি ডেলি পরিষ্কার করে আর তা ময়লা না হইলে কি হবো, নতুন দেখে এটা তাড়াতাড়ি পরিষ্কার করতে পারলা, দেখছো অল্পতে হয়ে গেল গা। এটা যদি না রে আর যদি ব্যবহার ব্যবহার করা থাকতো ওই যে ওই ব্যাটাকে মতো যদি অবস্থায় পরিষ্কার করতে পারতা।
কি অবস্থা দেখছোস হালুয়া টাইট তাহলে যাই হোক আমরা হলো বসে আছি, ঘরটা পরিষ্কার হয়ে গেলে ওই ডাইনিং টেবিলটা মুছলে ওইটা বেশি কিছু মোছা লাগবে না, ঘরটা মুছা দিলে এই ঘরে আফা নিজেও ঘুমাইতে পারবো, আফা আপনিও ঘুমাইতে পারবেন। সাথী তো ভয় লাগবে, সাথী নিজেই ইবলিশ দেয়। এই যে বুঝলেন না, আমি আবার ভিআইপি মানুষ তো, একটু ভয় বেশি। সেখানে শুইতে পারি না মনে হয়।